মোহনপুর নামের ছোট্ট একটি গ্রামে টুম্পা নামের এক শিশু শিয়ালিনী বাস করত। কিন্তু সে ছিল দরিদ্র পরিবারের এতিম মেয়ে। তার ঘরে খাবারের মতো কিছুই ছিল না। আর বেচারি টুম্পা শিয়ালিনী তার প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খাবার চাইতো। ও বাঘ মামা, আমাকে কিছু খাবার দাও না। দয়া করো বাঘ মামা, সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করবে। আরে আরে, সকাল সকাল ভিখারির বাচ্চাটা কোথা থেকে আসলো? আরে এই টুম্পা, তুই এখান থেকে যাবি? বলছি আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যা। এরপর দুষ্টু বাঘটি টুম্পা শিয়ালিনীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর টুম্পা তার অন্য প্রতিবেশীর বাড়িতে গিয়ে খাবার চাইতে লাগলো, কিন্তু কেউ তাকে খাবার দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। আর কারো কাছে কাজ চাইলে গরিব দরিদ্র দেখে কেউই তাকে কাজ দেয় না। এরপর টুম্পা কোনো রকম খেয়ে না খেয়ে খুবই কষ্টে জীবনযাপন করতে থাকে। আর পারছি না, ক্ষুধার যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। গত 3 দিন ধরে আমি না খেয়ে আছি, আর গ্রামবাসীদের কারো কাছে খাবার চাইলেও কেউ খেতে দেয় না, আর কাজ চাইলেও কেউ আমাকে কাজ দেয় না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো, আমার সহায় হও, আমি যে আর পারছি না। আর ঠিক তখনই কোথা থেকে যেন খাবারের ঘ্রাণ আসে। আর সেই ঘ্রাণ শুকে টুম্পা সেই খাবারের কাছে যায়, আর সুলোভ সামলাতে না পেরে চুরি করে সেই খাবার খেতে চায়। কি রে টুম্পা চুন্নি, তুই আমাদের খাবার চুরি করতে এসেছিস? দাঁড়া, আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। কই গো, চোর এসেছে চোর, ধরো ধরো। এরপর বাঘিনী একটা লাঠি দিয়ে টুম্পাকে অনবরত মারতে থাকে। বাঘিনী মামি, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করে খেতে চাইবো না। আমি যে 3 দিন ধরে না খেয়ে আছি, আমি যে মরে যাব। বাঘিনী মামি, আমাকে ছেড়ে দাও। কি, তোকে ছেড়ে দেব? তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে খাবার চুরি করতে এসেছিস? তোকে আজ আমি প্রাণেই মেরে ফেলবো। আর টুম্পা মারের আঘাত সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে পালাতে পালাতে জঙ্গলে এক জাদুর গরুর কাছে চলে আসে। হায় আল্লাহ, এ কি দেখছি আমি? গরুর পেটে দরজা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাই হোক, এত ভাবার সময় এখন নেই আমার হাতে। বাঘিনী মামি হয়তো আমার পিছু করছে। আমি এক্ষুনি গরুর পেটের দরজা খুলে সেই ঘরের ভেতরে আমাকে লুকোতে হবে। এই কথা বলে টুম্পা সেই গরুর দরজার ভেতর দিয়ে গরুর পেটে ঢুকে যায়। আরে এ কি, এত সোনা! এই ঘরের মধ্যে দেখি সোনা দানা হিরে মানিক দিয়ে ভরে আছে। টুম্পা শিয়ালিনী, আমি তোমার ব্যাপারে সব জানি। আমি জানি গ্রামবাসীরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক অন্যায় করেছে, কিন্তু এখন থেকে তুমি আর কোনো চিন্তা করো না। তুমি চাইলে এখন থেকে এই ঘরের মধ্যে আশ্রয় নিতে পারো। এই ঘরে থাকলে তোমার কোনো কিছুরই অভাব হবে না। এইসব কথা শুনে টুম্পা অনেক খুশি হয়ে যায়। আরে সত্যি? এই ঘরের মধ্যে থাকলে আমার সব ইচ্ছে পূরণ হবে? ঠিক আছে, তাহলে তুমি আকাশের মধ্যে উড়ে আমাকে আমার বাড়ি পৌঁছে দাও তো দেখি। শেফা শিয়ালিনীর মুখে এ কথা শুনে জাদুর গরুটি আকাশের মধ্যে উড়ে উড়ে তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। আরে আরে, তুমি তো দেখি সত্যি সত্যি আকাশের মধ্যে দিয়ে আমাকে উড়িয়ে নিয়ে এসেছো। তা জাদুর গরু, তুমি যেহেতু আমার উপকার করেছো, তাহলে আরেকটা উপকার করো, আমাকে অনেকগুলো সোনা দাও, যাতে করে আমি গরিব অসহায়দের সাহায্য করতে পারি। আমাকে তো কেউই সাহায্য করেনি, কিন্তু আমি সবাইকে সাহায্য করতে চাই। আরে টুম্পা, তুমি তো দেখছি সত্যি সত্যি খুব ভালো মনের শিয়ালিনী। আমি তো তোমার মতো এরকম কাউকে খুঁজছি যাকে দিয়ে আমার কাজগুলো করানো যায়, কারণ আমিও চাই গরিব অসহায়দের সাহায্য করতে। আমার যত সোনা দানা আছে গরিবদের মাঝে বিলিয়ে দিতে। এই নাও। এই কথা বলে জাদুর গরু তার মুখ দিয়ে অজস্র সোনা বের করতে থাকে।
যাও টুম্পা শিয়ালিনী, এসব সোনাদানা নিয়ে গরিব অসহায়দের সাহায্য করো। এরপর টুম্পা শিয়ালিনী সমস্ত সোনাদানা নিয়ে গরিব অসহায়দের সাহায্য করতে লাগে। এইভাবেই টুম্পা শিয়ালিনী প্রতিদিন জাদুর গরুর কাছ থেকে অনেক সোনা নিত আর গরিব অসহায়দের সাহায্য করত। কি রে ভিখারির বাচ্চা, তুই এত সোনাদানা কোথা থেকে নিয়ে আসলি? নিশ্চয়ই তুই চুরি করে এনেছিস কোথা থেকে। তা তোর মার খেয়ে বুঝি মন ভরেনি সেদিন? বাঘিনী মামি, আমি আজকে আপনার কাছ থেকে কিছু নিতে আসিনি, বরং দিতে এসেছি। ওরে বাবা, এই ভাইকারির বাচ্চাটা নাকি আমাকে কিছু দেবে। দুদিন আগেও কি না আমার বাড়িতে চুরি করতে এসেছিল, আবার আজকে নাকি আমার জন্য কিছু একটা দেবে। যা যা, এখন আমার বাড়ি থেকে চলে যা, তোর এই ফালতু বকবক শোনার সময় নেই। আমি তোমার মতো এত নিষ্ঠুর না গো বাঘিনী মামি। আমি তো তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছিলাম, তুমি তো সেটা আমাকে করোনি। তাই আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার বাড়িতে চুরি করে খাবার খেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে অনেক মেরেছিলে। আমি গরিব অসহায় বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু তারপরেও আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কেন জানো? কারণ আমি জানি তোমার সংসারে এখন অভাব চলছে। এই সোনাগুলো রেখে দাও, অবশ্যই তোমার কাজে আসবে। আরে, টুম্পা এরকম ভিখারি হয়ে আমাকে এতগুলো সোনা কোথা থেকে দিল? ওর কাছে মনে হয় আরো সোনা দানা আছে। যাই গিয়ে দেখি এত সোনা দানা কোথায় পেল ও। এরপর বাঘিনী টুম্পা শিয়ালিনীর বাড়ির পাশে এসে দেখে বিশাল বড় এক সোনার গরু তার মুখ দিয়ে সোনা বের করছে। আরে আরে, এই গরুটির মুখ দিয়ে এত সোনা বের হচ্ছে। এইবার বুঝতে পেরেছি, এটা কোনো সাধারণ গরু নয়, এটা একটা জাদুর গরু। এরপর টুম্পা ওখান থেকে সোনা নিয়ে চলে যায়। ঠিক তখনই লোভী বাঘিনী গরুর কাছে চলে আসে। জাদুর গরু, জাদুর গরু, আমাকে দয়া করো, আমাকে অনেকগুলো সোনা দাও। আমার সংসারে অনেক অভাব চলছে, আমি অনেক কষ্ট করে জীবনযাপন করছি। ও, তোমার সংসারে অনেক অভাব চলছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সোনা না দিয়ে অনেকগুলো হিরে দিচ্ছি। এই হিরেগুলো বিক্রি করে অনেক টাকা অর্জন করতে পারবে আর সুখে দুঃখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। এই কথা বলে জাদুর গরু তার মুখ দিয়ে অনেকগুলো হিরে দিতে থাকে আর সেই হিরেগুলো নিয়ে বাঘিনী তার ঘরে আসে। বাঘকে সব কিছু খুলে বলে। ও, এই ব্যাপার বাঘিনী, তাহলে তো ওই গরুর পেটে আরো অনেক সোনাদানা আছে। তুমি একটা কাজ করো, কাল সকালে ওই গরুর পেটের ভেতরে ঢুকে সব সোনাদানা নিয়ে তারপর এসো। আর লোভী বাঘিনী বাঘের কথা শুনে জাদুর গরুর পেটের দরজা খুলে পেটের ভেতরে প্রবেশ করে। আরে আরে, কি সাংঘাতিক ব্যাপার! এত সোনা, এত সোনা তো আমি জীবনেও দেখিনি। যাই, এই সোনাগুলো সব নিয়ে পালিয়ে যাই, তাহলে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি আমি হয়ে যাব। এই লোভী বাঘিনী, তোর এত বড় সাহস! তুই সোনা চুরি করার জন্য আমার পেটের ভেতরে প্রবেশ করেছিস। তুই যেহেতু আমার পেটের ভেতরে ঢুকে পড়েছিস, তাহলে তুই এখন থেকে এখানেই পচে পচে মরবি আর জীবনেও এখান থেকে বের হতে পারবি না। না না জাদুর গরু, আমাকে তুমি ছেড়ে দাও, এখান থেকে আমাকে তুমি চলে যেতে দাও। আমি আর কখনো চুরি করব না, আমি আর কখনো লোভ করব না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ছেড়ে দাও জাদুর গরু।